আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা উত্তরের আজকের জেলা সম্মেলনে উপস্থিত আছেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি মোহতারাম সভাপতি মোহতারাম মুমতাজ আহমদ, উপস্থিত আছেন ইসলামী ছাত্র আন্দোলনের ভোলা জেলা উত্তরের সভাপতি ছাত্র মোহাম্মদ আবু জাফর, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার উত্তরের সংগ্রামী সভাপতি মাওলানা কামরুল রহমান মুমতাজি, সংগ্রামী সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারিক, উপস্থিত আছেন মাওলানা ইউসুফ আদনান, ভোলা জেলা পৌর সভাপতি আকরাম হোসেন ভূঁইয়া সহ জেলার নেতৃবৃন্দ, যুব আন্দোলনের নেতৃবৃন্দ এবং সামনে আগত ছাত্র ভাইরা। সময় সংক্ষিপ্ত কেন্দ্রীয় মেহমান বক্তব্য রাখবেন। আপনারা জানেন যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মধ্যে একটি ব্যতিক্রম সংগঠন। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে ছাত্র সংগঠন কিন্তু সাধারণত হল দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং নেশায় যুক্ত থাকে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তার একটি ব্যতিক্রম। তারা একটি আদর্শ সংগঠন করে। জুলাইয়ের বিপ্লবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল, যখন এই আন্দোলনের রূপরেখা এবং এই আন্দোলনের সূচনা হয়, প্রথম থেকে ইসলামী ছাত্র আন্দোলন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। সারা বাংলাদেশে আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। পরবর্তীতে যখন আবু সাইদ রংপুরে নিহত হন, শহীদ হন, তখন আমাদের আমির তিনি সর্বপ্রথম রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে ঘোষণা করেন যে এই নরপিচাস, তুই আমার সন্তানের মুখে গুলি করলি কেন? তখন থেকেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আন্দোলন সারা বাংলাদেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বিশ্বের চরমে যদি ঘোষণা না দিতেন, তাহলে বাংলাদেশের এই ইতিহাস ভিন্ন হতে পারত। এরপরে পরবর্তীতে আন্দোলন যখন বেগবান হয়, আমাদের নায়েব আমির প্রতিদিন রাজপথে ছিলেন, আমরা ছিলাম। আমরা শাহবাগে যে 4 তারিখ গিয়েছি, সেখান থেকে 5 তারিখে স্বৈরাচার সরকারের প্রথম ঘন্টা বেজে ওঠে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন বিগত সরকার বাংলাদেশের যত ক্ষতি করেছে তার সবচেয়ে বেশি করেছে তারা শিক্ষা ব্যবস্থায়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে। শিক্ষা পাঠ্য পুস্তকে তারা এমন সিলেবাস করেছে যাতে আমাদের ছাত্ররা বিদেশে দেশে কোথাও মেধার ভিত্তিতে না টিকে। তারা আমাদের শিক্ষা ব্যবস্থায় ডারউইনের মতবাদ এনেছে। তারা আমাদের শিক্ষা ব্যবস্থায় বানরের থিওরি নিয়ে এসেছে। আমরা নাকি বানরের থেকে এসেছি, নাউজুবিল্লাহ। যারা এই বানরের শিক্ষা সিলেবাসে অন্তর্ভুক্ত করেছেন, তারাই আজকে এদেশের থেকে বানরের মতন পালিয়ে গেছেন। প্রিয় বন্ধুগণ, তারা আমাদের শিক্ষা ব্যবস্থা এদেশে পাঠ্যপুস্তক মুদ্রণ না করে ভিন দেশিদের থেকে মুদ্রণ করে এনেছেন। আমরা এদেশ থেকে 1% দিয়েছি, তারা ওই দেশ থেকে আমাদের ভিন্ন পেশিন দিয়ে দেশে বই সাপ্লাই করতেন। গত 17টি বছর এদেশে কোনো প্রকাশনা শিল্প এদেশে প্রতিষ্ঠান পায়নি। আপনারা জানেন যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হলেই দেশ ধ্বংস হবে। দেশ ধ্বংসের ঠিকাদারি নিয়েছিল এই শেখ হাসিনা সরকার। প্রিয় বন্ধুগণ, আমাদের ছাত্ররা আজকে দেখেন এদেশের যুব সমাজ আজকে লক্ষ লক্ষ যুবক বেকার। এদেশের যুব সংস্থানের কোন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় নাই। বিবিএ এমবিএ পাস করা ছেলেরা আজকে ঢাকার শহরে মোটরসাইকেল রাইড করতেছে। এটা কি আপনাদের উন্নয়ন ছিল? এই উন্নয়নের ধোঁকাবাজি দিয়ে আমাদের সাথে এদেশের জনগণের সাথে আপনারা প্রতারণা করেছেন। সংগ্রামী ভোলাবাসী, আপনারা জানেন গত 5 দিন ভোলা শহরের রাজাপুরের শান্তিনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব প্রমোদ তোফায়েল সাহেব, ওনাকে ভোলার প্রশাসন যেভাবে গ্রেপ্তার করলেন বোমা এবং অস্ত্র দিয়ে, মনে হয় একজন নৌ ডাকাতকে যেভাবে গ্রেপ্তার করা হয় সেভাবে গ্রেপ্তার করা হয়। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা সীমা ছাড়াবেন না। কোস্টগার্ড ভোলায় এর আগে অনেক অতিরিক্ত করেছেন। কি পেয়েছেন আপনারা? প্রশাসন আপনাদেরকে বলতে চাই, আপনারা ফ্যাসিস্ট সরকার যা করেছে, যদি তাই আপনারা করেন, তাহলে আপনারা ভোলা শহরে টিকতে পারবেন না। একজন শিক্ষককে এইভাবে গ্রেপ্তার করার কোন রাইটস আপনাদের নাই। জেলা প্রশাসক, আপনি কি করেন? আপনাকে না জানিয়ে একজন শিক্ষককে কিভাবে বোমা রেখে আমাদের ভোলার শিক্ষক বলকে ছাত্রদেরকে শিক্ষকদের অপমান করে, অবিলম্বে তাকে মুক্ত করেন এবং ভোলার প্রশাসন শিক্ষকদের কাছে ক্ষমা চাইতে হবে।
তা না হলে ছাত্ররা দুর্বার আন্দোলন করে চলবে। ভোলা প্রসঙ্গে আসি। ভোলা বরিশালের সেতু আজকে আমাদের 25,000 কোটি টাকা বরাদ্দ, সেই সেতুর কাজ অবিলম্বে শেষ করুন। ভোলাতে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ফজলুল করিম সাহেব এসেছিলেন, বলেছিলেন আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন ভোলার বাসা বাড়িতে গ্যাস দিবেন, কিন্তু তিনি গ্যাস না দিয়ে সেই ইন্টাকো কোম্পানিকে অন্যায় এবং অনিচ্ছ অবৈধভাবে আবার যে গ্যাস দেওয়ার পায়তারা করতেছেন। আমরা ধৈর্য ধরেছিলাম। আমাদের সাহেব ভোলা সরকারি সিনেমারে ঘোষণা করেছিলেন যে ইন্টাকো ঘেরাও করা হবে। আমরা আশা করছিলাম যে তারা আমাদের এই কথাকে নিবে এবং আমাদের সাথে আলোচনা করে ভোলায় গ্যাস দিবে, তারপর গ্যাস দিবে। আজকে যেহেতু ভোলাবাসীকে গ্যাস না দিয়ে আবার গ্যাস দেওয়ার পায়তারা করতেছে, আমরা অবিলম্বে এমন কর্মসূচি দিব এই ইন্টাকো ভোলায় থাকতে পারবে না, ইন্টাকো ভোলার থেকে কোনো গ্যাস দিতে পারবে না। ইনশাল্লাহ আপনারা তৈরি থাকুন, আগামীতে আবার দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।